মাই ডিয়ার স্টুডেন্ট, আমি চলে এসেছি আরেকটি পেজে। দেখতে থাকো। দেখো, করাচ্ছি এখন ভূগোল। শুধু ভূগোল নয়, সব সাবজেক্ট পেয়ে যাবে এখানে। এমসিকিউ, এসএকিউ, ম্যাপ সহ পুরো 46 নাম্বার কমপ্লিট করছি। 46, তুমি যদি দেখতে থাকো না, পুরো 46-এ 46 হয় প্রতিটা পেজ, কোনো প্রশ্ন বাদ না দিয়ে। 10 বার থাকলে 10 বার করিয়ে, অতএব তোমাকে মুখস্থ করতে সাহায্য করবে। সাবস্ক্রাইব করে রেখে দাও তোমার প্রয়োজনীয় সাবজেক্ট। কারণ কি, তুমি যদি দেখতে থাকো না, তুমি বেশি নাম্বার পাবে, এটা তুমি জানো। দেখো, প্রথম প্রশ্ন দেখো, গতিবেগ দ্বিগুণ হলে নদীর বহন ক্ষমতা বৃদ্ধি পায় 64 গুণ। কত গুণ? 64 গুণ। লবণযুক্ত শিলার উপরে নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়া হলো কি জানো? উত্তর হচ্ছে দ্রবণ ক্ষয়। লবণযুক্ত এলাকায় কি ক্ষয় হয়? দ্রবণ ক্ষয়। কোনটি জিওট্রপিক বায়ুর উদাহরণ? জিওট্রপিক বায়ু হচ্ছে জেট বায়ু। জিওট্রপিক কি? জেট বায়ু। যেটি অধঃক্ষেপণের রূপ নয় সেটি হলো, অধঃক্ষেপণ নয় হচ্ছে কুয়াশা। দেখো, বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে বেশি সবচেয়ে কম থাকে হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে। নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতা প্রায় একই থাকে। দেখো, তারপর হচ্ছে সমুদ্র স্রোত সৃষ্টি নির্ভর করে কিসের পরে জানো? উত্তর হচ্ছে বায়ুপ্রবাহ পৃথিবীর পরিক্রমা মগ্নচারা, মানে সবগুলোর পরে, সবগুলোর উপর। ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হলো কি জানো? মিথেন। ল্যান্ডফিল থেকে কোন গ্যাস উৎপন্ন হয়? মিথেন। তারপর শিবালিক পর্বতের পাদদেশে অরণ্য ক্ষুদ্র শিলা সঞ্চিত হয়ে সময় গঠিত করে, তাকে কি বলে জানো? ভাবর বলে। তাকে কি বলে? ভাবর। এবার পরেরটা চলে আসি। দেখো, তারপরে হচ্ছে ভারতের সর্বাধিক জলসেচ হয় কোন পদ্ধতি জানো? কূপ ও নলকূপ। ভারতে কোন পদ্ধতি সবচেয়ে জলসেচ বেশি হয়? কূপ ও নলকূপ। উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তাকে কি বলে জানো? উত্তর পশ্চিম ভারতে ধূলিঝড়ের নাম আধি। ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতির নাম কি জানো? ফালি চাষ। মৃত্তিকা সংরক্ষণ কোন পদ্ধতি? ফালি চাষ। সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় কখন জানো? ইক্ষু চাষে। সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় ইক্ষু চাষে। তারপর দেখো, ভারতের একটি শুল্কমুক্ত বন্দরের নাম কি জানো? কান্দালা। কান্ডালা। কান্ডালা। কান্ডালা তো। তারপর দেখো, টপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা দেখানো হয় কোন রং দিয়ে জানো? সমোন্নতি রেখা দেখানো হয় বাদামি রং দিয়ে। কোন রং দিয়ে? বাদামি। এবার চলে আসি সত্য মিথ্যা। দেখো, উষ্ণতা কমলে বায়ুর ঘনত্ব বাড়ে। উষ্ণতা কমলে বায়ুর ঘনত্ব বাড়ে। উষ্ণতা যদি কমে বায়ুর ঘনত্ব বাড়ে, এটা ঠিক। তারপর দেখো, ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়, এটাও ঠিক। ওজোন স্তর হচ্ছে সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি রক্ষা করে, তাই প্রাকৃতিক সৌরপর্দা। মিস্ট্রাল একটি উষ্ণ স্নায়ুবায়ু যা ফ্রান্সে রোন নদীর উপত্যকা, এটাও সত্য। নিরক্ষ অঞ্চলে সমুদ্র জলের ঘনত্ব সর্বাধিক, এটাও সত্য। দেখো, বজ্র পৃথকীকরণ বজ্র ব্যবস্থাপনার একটি বিশেষ ধাপ। বজ্র পৃথকীকরণ, এটাও সত্য। বজ্র পৃথকীকরণ বজ্র ব্যবস্থাপনার একটি বিশেষ ধাপ। মরু অঞ্চলের মাটিকে পর্চল বলে, এটা ভুল। মরু অঞ্চলের মাটিকে না শিরোজেম বলে। কি বলে? শিরোজেম। তারপর দেখো, উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্য দেখানো, এটাও সত্য। তাহলে একটা মিথ্যা, বাদ বাকি সব সত্য। এবার পরেরটা চলে আসি। দেখো, দেখো শূন্যস্থান। নদীগর্ভে অবকর্ষ প্রক্রিয়ায় যে গর্ত সৃষ্টি হয় তাকে কি বলে? মন্থকূপ। মন্থকূপ। তারপর দেখো, হিমবাহ বা আড়াআড়ি ফাটলকে কি বলা হয়? বাকশৃঙ্গ। বাকশৃঙ্গ। বয়াকার গয়রেব। বার্গ তালে বসায় রফলা রস্যু নয়ডয়। বাকশৃঙ্গ। ভারতের শীতলতম মরুভূমি হচ্ছে লাদাখ। ভারতের শীতলতম মরুভূমির নাম কি? লাদাখ। জলীয় বাষ্প ঘনীভূত হওয়াকে বলা হয়, হওয়ার সময় কি ত্যাগ করে? লিনতাপ ত্যাগ করে। লিনতাপ ত্যাগ করে। ভারত চীনের সীমারেখার নাম হচ্ছে ম্যাকমোহন লাইন। ম্যাকমোহন লাইন। দেখো, তারপর বল উইভিল হচ্ছে পোকা, তুলা চাষে ক্ষতি করে। কি চাষে? তুলা চাষে। উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়, উত্তর ভারতের ম্যানচেস্টার হচ্ছে কানপুর। কাকে বলা হয়? কানপুর। দেখো, ভারতের ম্যানচেস্টার হচ্ছে আহমেদাবাদ, আর হচ্ছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুর, আর উত্তর ভারতের ম্যানচেস্টার হচ্ছে কানপুর। দেখো, তারপরে ছোট প্রশ্ন, সাহারায় বালুকাময় মরুকে আর্ক বলে। আর্ক। আর্ক বলে। বায়ুমণ্ডলে কোন স্তরে জেট বিমান যাতায়াত হয়? উত্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারের উপরেরটা, ট্রপোস্ফিয়ার নিচেরটা, তার উপরে স্ট্র্যাটোস্ফিয়ার। একটি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। উত্তর হচ্ছে CH4, CaO2, যে কোনো একটা লিখলেই হয়ে যাবে। তারপর দেখো, বায়ুর চাপ মাপার একক কি? মিলিবার। কি বললাম? মিলিবার। বার বা মিলিবার হচ্ছে বায়ুর চাপ মাপার একক। মরা জোয়ার বা মরা পটাল কোন তিথিতে হয়? উত্তর হচ্ছে মরা জোয়ার বা মরা পটাল কোন তিথিতে হয়? উত্তর হচ্ছে মরা জোয়ার হচ্ছে অষ্টমী তিথিতে। অষ্টমী। অষ্টমী তিথিতে। দেখো, ভারতে কোন মৃত্তিকা কার্পাস চাষের জন্য উপযুক্ত? উত্তরে কৃষ্ণ মৃত্তিকা, কালো মাটি, কৃষ্ণ মৃত্তিকা। ভারতের দীর্ঘতম জাতীয় সড়কের নাম কি? NH44। NH কি? 44।
এই 44। তারপর উপগ্রহ চিত্রে কোন রূপে ব্যবহার করা, উত্তর ছদ্ম রং, ছদময়, ছদ্ম রং ব্যবহার করা। উপগ্রহ চিত্রে কি ব্যবহার করা হয়, ছদ্ম রং। দেখো এবার বাম দিক ডান দিক মেলানো। হিমালয় খরস্রোত নদী হচ্ছে অলকানন্দা, হিমালয় খরস্রোত। কফি গবেষণা কেন্দ্র হচ্ছে চিকমাগালুর। ইসরো হচ্ছে মহাকাশ গবেষণা কেন্দ্র। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হচ্ছে শিলিগুড়ি, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কি, শিলিগুড়ি। এবার ম্যাপ পয়েন্টিং। দেখো আরাবল্লী পর্বত, এই হচ্ছে আরাবল্লী, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আরাবল্লী পর্বত। গোদাবরী নদী, এই হচ্ছে দেখো গোদাবরী নদী, গোদাবরী। তার নিচের থেকেই ছিল কৃষ্ণা। করমণ্ডল উপকূল, দেখো এখানে করমণ্ডল, যেখানে বছরে দুবার বৃষ্টিপাত হয়, এই জায়গাটার নাম কি, করমণ্ডল উপকূল। বছরে কি দুবার বৃষ্টিপাত, করমণ্ডল উপকূল। লোহিত মৃত্তিকা, দেখো এটা এখানে দেখিয়েছি, এটা কি মাটি, লোহিত মাটি। পশ্চিম ভারতে মিলেট উৎপাদক অঞ্চল, এই অঞ্চলটা দেখিয়েছি, দেখো মিলেট, এখানে কি, মিলেট। তারপরে যে খাম্বাত উপসাগর, দেখো এটা হচ্ছে খাম্বাত উপসাগর, এই যে গুজরাটের যে জায়গাটা রয়েছে না, এই জায়গাটা খাম্বাত উপসাগর। পক প্রণালী, ভারত আর চীনের এই শ্রীলঙ্কার যে সীমানা রয়েছে, এই জায়গাটা, এটার নাম কি, পক প্রণালী। তারপর হচ্ছে পূর্ব উপকূলে একটি স্বাভাবিক বন্দর, দেখো এই চেন্নাই, চেন্নাই বন্দর হচ্ছে পূর্ব উপকূলে, এটা হচ্ছে চেন্নাই, চেন্নাইটা হচ্ছে পূর্ব উপকূলের স্বাভাবিক বন্দর। তারপর হচ্ছে পূর্ব ভারতের একটি পেট্রোরাসায়নিক কেন্দ্র, এই হলদিয়া, হলদিয়া হচ্ছে পূর্ব ভারতের একটি পেট্রোরাসায়নিক কেন্দ্র। পূর্ব ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর, দেখো তার উপরে কলকাতা দিয়েছি, দেখো এই জায়গাটায় কলকাতা হচ্ছে পূর্ব ভারতের একটি, কি বললাম, পূর্ব ভারতের কলকাতা, কলকাতা হচ্ছে পূর্ব ভারতে, দেখো এটা কলকাতা, এখানে এই হলদিয়ার উপরেই, এখানে হলদিয়া ছিল আর উপরে কলকাতা, এই দুটো হচ্ছে, এই হচ্ছে এ সেটের টোটাল প্রশ্ন। দেখতে থাকো, লাভবান তুমি হবেই। খুব বেশি ভূমিকা করবো না, খুব দ্রুত করাবো, অতএব সাবস্ক্রাইব করে রেখে দাও যাতে তোমাকে খুঁজতে না হয়। আজ এ পর্যন্ত, পরবর্তী ভিডিও আরেকটু পরে আরেকটি আসছে।